আসসালামু আলাইকুম। মুরগির লিটার দেওয়ার পর আমাদের ঘাসের ফলন কেমন হলো, ১০ শতক জমির ঘাস বিক্রি করে দিলাম কেন, সেই সম্পর্কে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। সকালে ঘুম থেকে উঠেই আমরা শেড ও গরুর খাবার পাত্রগুলা পরিষ্কার করে সকাল ৮টার মধ্যে ঘাস কাটার উদ্দেশ্যে রওনা দিই। আপনারা হয়তো অনেকেই জানেন আমরা খামারের কাজগুলা নিজেরাই করে থাকি। আমাদের প্রায় ভিডিওতে যে ছোট্ট ছেলেটাকে দেখেন অনেকেই মনে করে ও আমাদেরকে সাহায্য করে। আসলে ব্যাপারটা তা না, আমাদের সাথে এমনি থেকেই আসে। বিশেষ করে ও ভ্যানের সিটে বসে থাকে আর পিছন দিক দিয়ে যখন ঠেলা দেওয়া হয় তখন ও খুব মজা পায়, আর এটার জন্যই ও প্রত্যেক দিন আমাদের সাথে আসে। তো এখন আমরা যে জমি থেকে ঘাস কাটতেছি এই ঘাসগুলা হচ্ছে নেপিয়ার ঘাস। এই জমির ঘাসগুলা আজ থেকে প্রায় ৫ বছর আগে লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ আজ অবধি ভালো মতোই ফলন দিচ্ছে, যদিও জারা ঘাসের থেকে ফলন তুলনামূলক কম। ব্যাপারটা হচ্ছে এই জমির ঘাসগুলা উঠাই দিয়ে যদি নতুন করে ঘাস লাগাতে যাই সেক্ষেত্রে কাটার উপযোগী হতে প্রায় ৩ মাসের মতো সময় লেগে যাবে। তাই এই ৩ মাসের ঘাসের ঘাটতি এড়াতে আমরা অন্য জমিতে ঘাস লাগিয়েছি। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন বেশ কিছুদিন আগে আমরা আমাদের ঘাসের জমিগুলাতে জৈব সার হিসাবে মুরগির লিটার ব্যবহার করছিলাম। ঘাসের জমিতে মুরগির লিটার দেওয়ার পর মাটি আলগা করে দিই। ঘাসের জমিতে যে ছোট ছোট ঘাস হয় ওই ঘাসগুলা যেন মারা যায় সেজন্য জমির মাটি আলগা করে দিয়ে ৫-৬ দিন ওইভাবেই রেখে দিয়েছিলাম। কিছুদিন পর জমিতে সেচ দেওয়ার পর আলহামদুলিল্লাহ ঘাসের ছোপের আকৃতি বৃদ্ধি সহ ঘাসের কাণ্ডগুলা বেশ মোটা হয়, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো নেপিয়ার ঘাসগুলা সেদিনের মতো ওখানেই শেষ হয়ে যাওয়ার কারণে আমরা তার পাশের জমিতেই ঘাস কাটতে শুরু করি। আপনারা যারা ঘাস চাষাবাদ করেন তারা হয়তো অনেকেই জানবেন শীতকালের পর থেকেই ঘাসের ফলন বৃদ্ধি পেতে থাকে। তাছাড়া আমরা যেহেতু ঘাসের জমিতে জৈব সার দেওয়ার পাশাপাশি মাটি আলগা করে দিয়েছি, যার কারণে আমাদের ঘাসের ফলন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। একসাথে অনেক ঘাস হওয়ার কারণে আমরা আমাদের ১০ শতক জমির ঘাস বিক্রি করে দিয়েছি। আমরা যে জমির ঘাস বিক্রি করে দিয়েছি ওই জমিটা আমাদের এই ঘাসের জমি থেকে বেশ খানিকটা দূরে। এখন কথা হচ্ছে এই জমির ঘাস রেখে ওই জমির ঘাস বিক্রি করলাম কেন? বিশেষ করে ওই জমি অবধি ভ্যান নিয়ে যাওয়া সম্ভব হয় না। জমি থেকে অনেক দূরে ভ্যান রেখে যেতে হয়। তাছাড়া ঘাস কাঁধে করে নিয়ে বেশ খানিকটা হাঁটতে হয়। সেজন্য এই জমির ঘাস রেখে অন্য জমির ঘাস বিক্রি করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের ঘাস কাটা শেষ। এইরকম ৫টা ঘাসের বোঝা হলে আমাদের গরুগুলার একদিনের খাবার হয়ে যায়। আমাদের একেকটা ঘাসের বোঝার ওজন আনুমানিক প্রায় ৪০ থেকে ৫০ কেজির মতো হয়। সেক্ষেত্রে আমাদের ৫টা ঘাসের বোঝাতে সর্বমোট প্রায় ২০০ কেজির মতো ঘাস থাকে, যা দিয়ে আমাদের গরুগুলার সকালের এবং বিকালের খাবার হয়ে যায়। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎপথে পরিচালনা করার তৌফিক দান করে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।